الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে জিনকে শক্তি দিয়ে তাড়িয়ে দেওয়ার তদবির। যদি কোনো ব্যক্তিকে জিনে বেশি মাত্রায় কষ্ট দিতে থাকে আর যদি ইচ্ছা করে দুষ্ট জিনকে শাস্তি দিতে চায় তাহলে নিম্নে তাবিজটি কাফেরের উপর লিখে সলিতা বানাবে। তো এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। যারা সম্পূর্ণ ভিডিওটা যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে নিয়ম বুঝে কাজ করবেন। আর যারা আমাকে যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি সহকারে আল্লাহর কোরআন দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব একে অপরের কাছে ইসলামীয় কাজগুলো পৌঁছে দিবেন, কারণ মানুষ কুফরি কালাম তন্ত্রমন্ত্র করে ইসলাম থেকে খারিজ হয়ে যাইতেছে। তো আপনারা যদি একটা শেয়ারের মাধ্যমে মানুষের কাছে ইসলামীয় শরিয়া মোতাবেক কাজগুলো পৌঁছে যায় তখন মানুষ দেখা যায় এটা দ্বারা অনেক উপকৃত হবে এবং তার ঈমান ও আমল হেফাজতে থাকবে। তো বন্ধু, যখন আপনি দেখবেন যে কোনো দুষ্ট বা খারাপ জিন আপনাকে শাস্তি দিতেছে, আপনাকে কষ্ট দিতেছে, কোনো মতেই তাকে আপনি ছাড়াইতে পারতেছেন না, তার আক্রমণ থেকে আপনি হেফাজত হইতে পারতেছেন না, এখন আপনি কি করবেন? আমি আপনাকে বলবো আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা নকশা, এই নকশাটা দিয়ে আপনি কাজটা করেন। ইনশাআল্লাহ আজি সে যত বড় শক্তিশালী জিন হোক না কেন, সে যত শক্তিশালী জিন হোক না কেন, আপনার এই কাজের পরে সে 1 সেকেন্ড রোগীর শরীরে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমি অনেকবার পরীক্ষা করছি, অনেকবার, যা মানে বলা কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না। যত কাজ আসে আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ এই কাজটা দিয়েই করি। এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম ফাঁক সাপটাত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে আপনি জায়নামাজ বিছিয়ে বসে আয়াতুল কুরসি পড়ে আপনার গায়ে আগে ফু দিয়ে নেবেন। নিয়ে আপনি অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা পাওয়া যায়, এই অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন। 1 নম্বরে আপনি কালি সংগ্রহ করেন, 2 নম্বরে আপনি ভোজ পাতা সংগ্রহ করেন, আর 3 নম্বরে সাদা কাগজ আপনি সংগ্রহ করেন। এই 3টা জিনিস আপনি শুধু সংগ্রহ করেন। আপনি মেশকো জাফরান কালি দিয়ে ভোজ পাতায় আপনি একটা নকশা লিখেন আর সাদা কাগজে আপনি 7টা নকশা লিখেন। নকশাগুলো খুবই ছোট ছোট, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি ভোজ পাতায় যেই নকশাটা লিখলেন এবং সাদা কাগজে যেই নকশাগুলো লিখলেন এগুলো সামনে রেখে আগে পরে অবশ্যই 101 বার দুরূদ শরীফ হোক বা আরও কম বেশি হোক, আপনি দুরূদ শরীফ বেদের সংখ্যা পড়ে নিয়ে আপনি আমলটা শুরু করবেন। সূরা জিনের যে প্রথম 5 আয়াত, এই সূরা জিনের প্রথম 5 আয়াত আপনারা 41 বার পাঠ করেন। 41 বার পাঠ করে নকশাটার উপরে আপনি ফু দেন, দিয়ে দুরূদ শরীফ পাঠ করে আমলটা কমপ্লিট করে ফেলেন। আমল কমপ্লিট করে আপনি ভোজ পাতা যেই নকশাটা লিখলেন, এই নকশাটা যেই রোগীকে জিনে কষ্ট দিতেছে সেই রোগীর ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি দিয়ে দেন, তার শরীরে বেঁধে দেন। আর সাদা কাগজে আপনি যে নকশাগুলো লিখলেন 7টা নকশা, এই 7টা নকশা 7 দিন যদি আপনি পারেন তাহলে ওই কাপড়ে হলে আরও ভালো হয়। যদি আপনি কাপড়ের উপরে লিখতে পারেন তাহলে আরও ভালো হয়। তো আপনাদের পক্ষে কাপড়ে লেখাটা অসম্ভব হয়ে যাবে, কারণ যারা প্রফেশনাল কাজ করে তারাই কাপড়ে লিখতে পারবে, এছাড়া কাপড়ে লেখাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সাদা কাগজ দিলাম। এই 7 দিন 7টা কাগজ সরিষার তেল মেখে আগুনে পুড়িয়ে ওইটা অল্প অল্প করে পুড়ে সলিতা বানিয়ে, মোট কথা সলিতা বানিয়ে সলিতার ধোঁয়াটা রোগীর নাকে কাছে ধরেন, রোগীকে বলবেন সেই জন্য ধোঁয়াটা নাক দিয়ে টান দেয়, নাক মুখ দিয়ে যেন ধোঁয়াটা উপর দিকে টানে। যখন সে ধোঁয়াটা নাক মুখ দিয়ে টান দিবে তখন ওই ধোঁয়াটা তার পেটের ভিতরে যাবে, যাওয়ার সাথে সাথে যে খারাপ জিন্নাতটা তার শরীরের সাথে লেগে আছে ওটাতে শাস্তি শুরু হয়ে যাবে, জিনের শরীরে আগুন জ্বলে যাবে। আর এতে শাস্তি পেয়ে জিনটার সাথে সাথে রোগীর শরীর থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
খুবই পাওয়ারফুল একটা কাজ। তো আশা করি আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।